আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা মনে করছেন আমি এখন একটা টিনের ঘরে আছি। হ্যাঁ, টিনের ঘরে, তবে এটা ব্যতিক্রম। এটা আল্লাহর ঘর, মসজিদ, টিনের ঘর। যে টিনের ঘরগুলোতে আমাদের পূর্বপুরুষরা নামাজ পড়েছেন, বাংলা সূরা জিন্ন শীর্ণ, ঠিক সেই লেভেলের একটা মসজিদ। তবে এখানে আপনি বর্তমান সময়ে শত শত কোটি টাকা খরচ করে যে এসির মসজিদগুলো বানানো হয়, শেষ এসির মসজিদের ফিল পাবেন, তবে এবাদতে মজা পাবেন, এটা গ্যারান্টি। কারণ আমি এখানে আজকে জুমা সহ 2 জুমা নামাজ পড়েছি। কারণ এখানের পরিবেশ দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এটা হচ্ছে মুন্সিগঞ্জ মাওয়া কুমারবুক পুনর্বাসন কেন্দ্রে। এখানে আপনি দেখেন কি সুন্দর একটা বিল আছে, এটার পাশে অনেক দারুণ, কিন্তু এখান দিয়ে বাতাস আসে, এমনকি বর্ষাকালে ফানি টই টুম্বুর থাকে। ইভেন এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার ভালো লাগবে। এখানে আসলে আপনি দর্শনার্থী হিসেবে যদি এখানে ঘুরতে আসেন বা এখানে দেখতে আসেন, আপনার ভালো লাগবে। দেখুন এখান থেকে বা পদ্মা সেতুর মাওয়া টোল বক্স দেখা যাচ্ছে এবং পদ্মা সেতুর রেলওয়ে দেখা যাচ্ছে। ঠিক আছে, একবারে কাছেই। ভবিষ্যৎ আমরা আশা করি এটা গাজীপুর এবং নারায়ণগঞ্জের মতো একটা গার্মেন্টস ফ্যাক্টরি এরিয়া হয়ে যাবে। এখন এইদিকে জায়গা জমির দাম অনেক কিন্তু বেড়ে গেছে। যখন গ্রীষ্মকাল আসে, গরমের সময় আসে, তখন এই মসজিদের টিনের ছালে উপর থেকে পানির ব্যবস্থা করা হয় পাইপ দিয়ে, তখন কিন্তু একবারে ঠান্ডা শীতল লাগে, ওই রকম গরম অনুভব হয় না। এবং নিচে ফ্লোর দেখুন, মাটির উপরে প্লাস্টার করা, এবং এখানে আছে মাসাঙের উপরে, এখানে কাঠ দিয়ে মাসাং করে দেওয়া হয়েছে সুন্দর করে, এবং আপনার পাপস বিছিয়ে দেওয়া হয়েছে। এখানে শীত বলেন গ্রীষ্মকাল বলেন সব সময় কিন্তু এবাদত করতে মজা, এবং এবাদতের আসল মজা কিন্তু আমার কাছে এই মসজিদে মনে হয়। আমি আশা করি এই মসজিদে এইরকম থাকবে না, কারণ এখানকার যারা স্থানীয় আছেন এরা সবাই পয়সাওয়ালা। এবং মুন্সিগঞ্জ হচ্ছে সাবেক বিক্রমপুর, যেখানে ব্যবসায়ীদের আতুরঘর। সারা বাংলাদেশের বড় বড় শিল্পপতিরা এবং বড় বড় অনেক রাজনীতিবিদরা কিন্তু এখানকার। আপনি দেখুন আমিন মোহাম্মদ গ্রুপ, এখানকার এমপি পদপ্রার্থী মিজানুর রহমান সিনা সাহেব, তারপরে ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী এবং চলচ্চিত্রকার আপনার অনন্ত জলিল, সেও মুন্সিগঞ্জের কৃতি সন্তান। তারা চাইলে বা তাদের নজরে যদি আসে, আমি আশা করি এই মসজিদ দ্রুত হয়ে যাবে। এবং স্থানীয় লোকজনে এই মসজিদটা কিন্তু করার জন্য খুব আগ্রহ আছে, তাদের আগ্রহ অনেক সুন্দর। এমনকি আপনাদেরকে আরেকটা জিনিস মজার বিষয় দেখাই, এই মসজিদ কিন্তু ইসলামী ফাউন্ডেশনের আওতাধীন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইসলামিক ফাউন্ডেশন, মুন্সিগঞ্জ জেলা কার্যালয়, শিক্ষাস্তর প্রাথমিক ও কেন্দ্র কোড 231, প্রতিষ্ঠাতা সাল 1975, তৈরি সাল 2022। মানে এই মসজিদটা টিনের এভাবে প্রাতিষ্ঠানিক রূপ পাইছে 2022 সালে। এটা ইনশাল্লাহ টুডে টুমোরো হয়ে যাবে, তবে আপনাদের যদি আর্থিক সহযোগিতা করেন তবে আরো দ্রুত হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।